বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে গারোর বাজার আমরা উপস্থিত হয়েছি। আসলে বেশ কিছুদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কৃষক কিন্তু আসলেই ন্যায্য মূল্য যেটা সেটা পাচ্ছে না কৃষক। যাই হোক, তবু আমরা কৃষকের সাথেই রয়েছি। বৃষ্টি হোক আর খরা হোক, যেটাই হোক, কৃষক আছে যেইখানে, আমি আছি সেইখানে, নাকি বলেন? আপনাদের সাথেই তো আছি দীর্ঘ 5 বছর যাবৎ, ইনশাআল্লাহ। যাই হোক, থাকবো যতদিন বেঁচে আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য সকলেই। এই বাজারটা প্রতিদিন হয়ে থাকে, শুধু হাটবার না, হাট হলো শুধু রবিবার বুধবার, আর হাট ছাড়াও বিক্রি হয়ে থাকে। দেখি আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে ফলগুলো আমরা একটু জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি সকলের সাথে থাকবেন। কারণ গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কৃষক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আজকে অসংখ্য মাল, কোনো রকম ব্যাপারই নাই বললেই চলে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আনারস আনছেন? কোন গাড়ি, কয় গাড়ি আনছেন? 2 গাড়ি। এই যে এই 2 গাড়ি, দাম কেমন বলতেছে আজকে? 2 গাড়ি 5,000 টাকা মাত্র। গত সপ্তাহে তো দেখেছি আমরা যে এই ফলগুলা আপনার 30-35 টাকায় বিক্রি হচ্ছে। আজকে 25 টাকা, তাহলে 35 টাকায় থেকে 25 টাকা, মানে প্রতি ফলে 10 টাকা নেই। মানে ফল তো এমনই একটা জিনিস, যদি 2 টাকা করেও কম আসে তাহলে কিন্তু অনেক টাকা কম আসে, তাই না? বৃষ্টির কারণেই হয়তো সম্ভবত, নাকি দাম কম। যাই হোক, ধন্যবাদ। আমরা দেখাচ্ছি যে আমি একদমই বাজারের আজকে মাঝামাঝি থেকে শুরু করেছি। ওই পাশেও রয়েছে, দেখেন যে অনেক ফলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এইদিকে অনেক ফলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ব্যাপারী আজকে নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? আছেন কেমন? কষ্ট লাগতেছে? আসলে কষ্ট, কারণ 100 ফল একটা ভ্যানের মধ্যে আনাটা, এটা আসলে অনেকটাই টাফ ব্যাপার, তাই না ভাই? হ্যাঁ, যেখানে একজন মানুষ চলে যাওয়া যায়, আর সেখানে 100 ফল। 100 ফলে কতটুকু ওজন হবে? 1 মনের 10 পাল্লা, গড়ে 3 কেজি। 3 কেজি হলে অনেক, 300 কেজি। 300 কেজি চিন্তা করছেন কত ওজন? 100 কেজি 2.5 মণ। 100 কেজি 2.5 মণ, তাহলে 7.5 মণ, তাই না? একটা সাইকেলের মধ্যে আনাটা অনেকটাই আমার কষ্ট লাগে আপনাদেরই দেখে আর কি। যাই হোক, দাম বলতেছে কেমন? এখনও দাম বলে নাই। দেখেন যে অনেক লোক, অনেক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আজকে বাজারে। বেশ কিছুদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু কোনো রকম দাম নেই বললেই চলে। আমরা তবুও দেখাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম। মিয়া ভাই, দাম বলছে? বিক্রি করছেন? না, বিক্রি করি নাই। বিক্রি করেন না? কিরকম দাম বলতেছে? 5,000। 5,000 100 ফল? 200 ফল 5,000, তাহলে তো দাম আজকে একদম কম। ব্যাপারী কি কম নাকি? ব্যাপারীও আজকে কম করতেছে না, কারণ যদি বিক্রি না করতে পারে তাহলে গাড়ি করে কি হবে? আবহাওয়া খারাপের কারণে। এভারেজে কতটুকু করে ওজন আসতে পারে এটা? 2-2.5 কেজি। চিন্তা করেন, 7 মণ 7.5 মণ ওজন আছে সাইকেলের উপরে বোঝাটা। হ্যাঁ, এটা তো একটা ভ্যানের সমান প্রায়। তা অনেকটাই কষ্ট লাগে আপনাদের কষ্ট দেখে মনে হয় যে। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আজকে কোনো রকম ব্যাপারই নেই বললেই চলে। আমরা দেখাচ্ছি এইদিকে অনেকটাই কষ্টের বিষয়। হ্যাঁ, বিক্রি হয়েছে ভাই? কত করে বিক্রি করছে? 28 টাকা। তাহলে তো দাম দেখা যাচ্ছে অনেকটাই কম। দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি যে আজকে একদমই কানায় কানায় ভরা। বাজার দিন লাগে না, বাজার দিন ছাড়াই কিন্তু অসংখ্য ফল দেখেন বাজারে। আমরা আসলে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন।
আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন। প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি। দেখি বাজার দিন ছাড়াও কত ফল বাজারে আসে, বিক্রি হয়ে থাকে। ফলগুলা কি দাম বলছে বিমা ভাই? কেমন বলে? দাম বলেই নেই, ব্যাপারই নাই নাকি আজকে? খুবই কম নাকি? অন্য অন্য দিনের তুলনায় খুবই কম ব্যাপারী আজকে, ব্যাপারী একদমই সীমিত ব্যাপারী। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? ফল আনছেন কোন গাড়ি? এই দুই গাড়ি। কীরকম দাম বলে কেমন? 5,000, 5,500। মাত্র? তাহলে প্রতি ফলে কমে গেছে 10-15 টাকা। না, আমি গত সপ্তাহে এসেছিলাম, দেখেছি যে গত বৃহস্পতিবারে এসেছিলাম, এইসব ফল তো 30-35 টাকা অ্যাভেলেবল বিক্রি হয়েছে। আজকে 25 টাকা, তাই না? আজকে কি ব্যাপারই অনেকটাই কম আসছে নাকি? কম আসছে। আচ্ছা, ফলগুলো পাওয়া যাবে কটা পর্যন্ত? 12টা 1টা পর্যন্ত। একটা পর্যন্ত পুরাপুরি বাজার থাকবে না? আবার কেউ বলে সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়। সন্ধ্যা পর্যন্ত থাকে, সন্ধ্যায় কম থাকে আর কি। মানে এখন তো মানে বেশি, মানে ওই সময় থাকবে কিছু কম। একবার 3টা পর্যন্ত পুরো বাজারে থেকে যাবে। পুরা বাজার থাকবে। এখন কি পুরাপুরি সিজন লাগছে কিনা? হ্যাঁ, পুরো সিজন। এখন পুরা সিজন। তো এই পুরাপুরি সিজনটা কতদিন থাকবে? এটা মোটামুটি 2-2.5 মাস তো পুরোটাই। 2-2.5 মাস এভাবেই থাকবে। তার এই যে গত আপনার 3 বছর আপনাদের অনেকটাই লোকসান আসছে। আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি, যেহেতু আপনাদের সাথে 5 বছর ধরে আছি, দীর্ঘ 5 বছর, যে অনেকটাই লস হয়েছে। এই বছর কি আপনাদের যদি এই বাজারে যদি মানে এরকম বাজার থাকে, আপনাদের কি লস হবে? লস হবে। কিরকম মানে কি গৃহস্থ বাঁচবে না, কৃষক বাঁচবে না? বাঁচবে না। পুরো লস। তাতে কিরকম লস হতে পারে? হাজারে 8-10 হাজার টাকা লস হবে প্রতি হাজারে। তাহলে তো অনেকটাই লস হবে। হ্যাঁ, অনেকটাই লস হবে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকেই। আমি দেখি আরও একটু সামনের দিকে চলে যাব, দেখি অনেকটাই এদিকে আছে। আসলে পুরা বাজার প্রথম থেকে শুরু করা সম্ভব না, শেষ পর্যন্ত যাওয়াও আসলে সম্ভব হয় না। আরেকটি কথা বলে রাখি যে বৃষ্টির আনারসের একটি কিন্তু রয়েছে, যে বৃষ্টির মধ্যে ফলগুলো সবচেয়ে বেশি পাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? ফল আনছেন কতগুলা? 200, 2 গাড়িতে 200 ফল। তাতে দাম কেমন বলতেছে আজকে? 5.5-6। তাহলে দাম কমছে মনে হচ্ছে অনেকটাই। আরও কি কমবে নাকি? এরকম থাকলে বৃষ্টি থাকলে আরও কমতে পারে, তাই না? আর যদি খরা হয় তাহলে বাড়তে পারে। তাতে এই বছর যেই আপনাদের বর্তমানে যেই বাজার আছে, এই বাজার থাকলে কি আপনাদের লস হবে? অনেক লস হবে না? গত 3 বছর ধরেই তো আপনাদের লসের পালায় আছেন, কারণ সারের দামটা বেশি থাকার কারণে। খরচ বেশি, কিন্তু সরকার তো নির্ধারিত করে দিচ্ছে যে একটি বাংলা টিএসপি সারের বস্তার দাম 1450 টাকা। আপনারা কিনতেছেন আজকে 3000 টাকা। আমি সবজির বাজারে গিয়েছিলাম, এক ভাই বলেছে যে সার চাইলে এমনি দেয় না, কিন্তু গোপনে দেখা গেছে বলে যে রাত্রে আইসেন, ওই সময় পাওয়া যাবে। আপনারা কৃষক কেন এখন না? একটা ডিলারের ঘরে দেখবেন যে গুদাম ঘরগুলো যা আছে, ডিলারের প্রতিটা গুদাম ঘরে সারের ভর্তি। আপনারা যদি কৃষক এক থাকেন, যদি ওইসব ডিলার ঘর থেকে মালগুলা বাইর করে নিয়ে আইসা পড়েন, ডিলার কিচ্ছু করতে পারবে না, কারণ সে অন্যায়ভাবে আটকাই রাখছে আপনাদের। এই জিনিসগুলো আপনারা কেন এক হইতে পারেন না? হ্যাঁ, আর আর আপনার এই যে বৃষ্টির মধ্যে কি আপনার ফলগুলা বেশি পাকে নাকি? বেশি পাকে। এখন কেমিক্যাল দিতে হয়? কিচ্ছু দিতে হয় না, এমনি পেকে যায়, এমনি পেকে যায় হয়তো। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি, আরও একটু সামনের দিকে চলে যাব। আসলে পুরা বাজার ঘোরা সম্ভব হবে না আমার। মাল খায় কালারে, 2টা টপ কালার মাল। এই একটা, এটা পিছনে একটা। এই যে আসেন, এই একটা, এটা একদম পুরা রাস্তায় আজকে যানজট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ফল আনছেন কোন গাড়ি? এই কয় গাড়ি আনছেন আজকে? 3 গাড়ি আনছেন। কীরকম দাম কেমন আজকে?
পানির দাম দাদা মানে কি কম ওটা কম দানা 30 টাকা করে কয় 30 টাকা না, এই ফল তো আমি গত বৃহস্পতিবার এসেছিলাম, দেখেছি 40 টাকা 45 টাকা ছিল। 45 নিচেরটা 45 হ্যাঁ হ্যাঁ উপরেরটা 40 40। আর আজকে তাহলে কমে গেছে কত? প্রতি এক ফলে 10 টাকা থেকে 10 টাকা দায় 15 টাকা হারাই গেছে। তাতে আজকে দাম বলতেছে ক টাকা সর্বোচ্চ? 10 টাকা বান্দা খাইছে মেয়ে ভাই সর্বোচ্চ কিরকম দাম বলছে সর্বোচ্চ দাম উপরে আছে 40 আজকের বাজারে? আজকের বাজারে তাহলে মাটি যেটা সারা মাটি সেরা মাটি, যেটা 3 থেকে 4 কেজি ওজন আসবে সেই ফলটা। যাই হোক, ধন্যবাদ। আসলেই আমরা কিন্তু কৃষকের সাথে রয়েছি। আপনারা সকলেই জানেন যে কৃষক আছে যেখানে, আমি আছি সেখানে কৃষক নেই, আমি নেই। দেখেন অনেক গাড়ি, কিন্তু রাস্তায় চলার মতন কোনো কায়দা নেই, খালি ফলের গাড়ি, শুধু ফলের গাড়িগুলো রয়েছে। এই দিকেও রয়েছে অসংখ্য ফলের গাড়ি। আসলে এত ফল থাকার কথা ছিল না। বৃষ্টির মধ্যে কিন্তু ফলগুলো সবচেয়ে বেশি পাকে, এই জন্যই কিন্তু কৃষক আরও একটু দরা খাওয়া। এখন কিন্তু কেমিক্যাল দিতে হয় না, পুরা মিষ্টি ফল। আপনারা আসলে অবশ্যই নিয়ে যেতে পারবেন। প্রতিদিনকার বাজার, গারোর বাজার। এটা তো আপনার কোন থানা পড়ছে ভাই? এটা মধ্যপুর থানা। এটাও তো গারোর বাজার নাকি? টাঙ্গাইল জেলা একটাই, কিন্তু থানা বাগবাগ। মানে ওই পাশে রয়েছে ঘাটাইল থানা, আর এই পাশে মধ্যপুর থানা। এটার নাম কি আমি শুনেছিলাম একবার, যে সুনামগঞ্জ গারো বাজার। আর ওইটা হলো সিরাজনগর গারো বাজার। হ্যাঁ, এমনই শুনছিলাম যে আগে এরকমই নাম ছিল, এখন তো শুধু গারো বাজার বলে, তাই না? এটা হলো সুনামগঞ্জ গারো বাজার, ওটা হলো সিরাজগঞ্জ গারো বাজার। সিরাজগঞ্জ না সিরাজনগর, সুনামগঞ্জ গারোর বাজার। যাই হোক, ধন্যবাদ সকলকে। আমি আসলে ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, অনেক, এই জন্য এত যানজট। কৃষকের অনেকটাই লস হয়ে যাবে যদি না আসেন আপনারা। দূর দূরান্ত থেকে যারা রয়েছেন অবশ্যই আসবেন, ইনশাআল্লাহ। লস হবে এই বছরও, আসবে না। না, গত 3 বছর ধরেই তো আপনাদের লস। হ্যাঁ হ্যাঁ, গত বছর মোটামুটি ছিল, কিন্তু তার আগে 3 বছর তো আপনাদের অনেক লস হয়েছে। যদি এই বাজার থাকে এই বছরও লস হবে, কারণ সারের দাম হিসাবে লস হবে, তাই না? একটু বাড়তে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তা কৃষক বাঁচবে না, সেটাই বলতে চাচ্ছিলাম আমি। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।